নদিয়ায় শুট আউট, আহত সিপিআইএম নেতা। বিরুদ্ধে অভিযোগ কার? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও এর তৃণমূল অস্বীকার করেছে। আর অন্যদিকে মালদায় আক্রান্ত সিপিআইএম এর পঞ্চায়েতের উপপ্রধান। কোথাও টিউবওয়েল বসানোকে ঘিরে বচসায় চলল গুলি, কোথাও সেপটিক ট্যাঙ্ক বসানোকে ঘিরে গোলমালে মারধর। বুধবার রাতে এই দুই ঘটনা দুই জেলায়, নদিয়া ও মালদায়। নদিয়ার কালীগঞ্জের পালিত বেগিয়া সিপিআইএম পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার সকাল থেকে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। অভিযোগ, সেখানে গিয়ে বাধা দেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শামীম আহমেদ। স্থানীয় কয়েকজন মহিলা প্রতিবাদ করলে শামীম তাদের গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ। সন্ধে শামীমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ, এরপরই দল বল নিয়ে এলাকায় চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শামীম। মারধর করেন বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থককে। অভিযোগ, সেই সময় 10 রাউন্ড গুলিও চালানো হয়। গুলিবিদ্ধ হন সাফারুল মন্ডল নামে এক সিপিআইএম কর্মী। তার বাঁ হাতে গুলি লাগে, আহত হন আরো 2 সিপিআইএম কর্মী। 10 রাউন্ড গুলি চালিয়েছে, তার ভেতরে আমাদের 2 জনের গুলি লেগেছে। পঞ্চায়েত সমিতির মেম্বারের জন্য অভিযোগ করেছে, এই জন্য গুলিটা করেছে। এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সামনে আমার বাবাকে গুলি করা হয়েছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। আর ঝামেলার প্রথম থেকে দুটো সিভিক ছিল, সিভিক দুটো চুপচাপ দাঁড়িয়েছিল, তারা কোনো ব্যবস্থা নেয়নি। গুলি চালানোর ঘটনায় শামীম আহমেদ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রাতেই গ্রেফতার করা হয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শামীমকে। একজনকে ধরা হয়েছে, যে শামীম আহমেদ আছে, যেটার মধ্যে বলছেন পঞ্চায়েত সমিতি মেম্বার, তাকে ধরা হয়েছে এবং তার কাছ থেকে সেখানের মধ্যে সে একটা লাইসেন্সড গান ব্যবহার করত, যেটা দিয়ে গুলি চলেছে বলে অভিযোগ। তো সেটাকেও আমরা বাজেয়াপ্ত করেছি। পুলিশের সামনে গুলি করছে, সিভিক ভলেন্টিয়ার তার প্রেজেন্ট ছিল। নেক্সট পুলিশ আসলো, পুলিশের সামনে গুলি করলো রহিম মন্ডলকে, সাপানুল মন্ডলকে গুলি করলো, ওর গ্যাং এসে তারপরে লতিফ মন্ডলকে বেধরক মার, আপনার বাহারুদ্দিন মন্ডলকে বেধরক মার, করন গুলি করছে, গুলি 6 রাউন্ড গুলি চলছে। এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নাই, গ্রাম্য কিছু ঝামেলা ছিল ওদের আপসের মধ্যে। প্রশাসন তদন্ত করছে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর সিপিআইএম কংগ্রেস জোট পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুল মোহাম্মদ। অভিযোগ, সরকারি জমিতে সেপটিক ট্যাঙ্ক বসানোর প্রতিবাদ করায় জুল মোহাম্মদকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় প্রতিবেশী 11 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে উপপ্রধানের পরিবার, যার ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। আর মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেসের। সেই পঞ্চায়েতে সিপিআইএম এর প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। দেখুন। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতে সিপিআইএম এর প্রধান শামীমা পারভিন, তার স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন, এই দুজনের বিরুদ্ধে কাজ না করে সরকারি টাকা পকেটে পোড়ার অভিযোগ। এখানে টিউবওয়েল বসানোর কথা ছিল। এটা কে জানিয়েছিল আপনাকে টিউবওয়েল বসাবে? আমাদেরকে প্রধান সাহেব জানিয়েছিল যে এখানে টিউবওয়েল বসা হবে। তো টিউবওয়েল বসেছে কি? না, বসেনি। টাকা কি তুলে নিয়েছে? টাকা তুলে নিয়েছে, আমরা জানতে পাই। ও ভিডিও কাছে যাই, বলকে গেছি, বলকে যাই, দেখছি আমাদের পয়সা তুলে নিয়েছে, এটা কাজ হবে না। তোমাদের টিউবওয়েল কত টাকা তুলে নিয়েছে? কত টাকা? 50,124 টাকা। তাহলে প্রধানই তুলেছে? হ্যাঁ, প্রধানের বউ। কুশিদা গ্রাম পঞ্চায়েতের হরিজন পাড়া, এখানে জলের সমস্যা, তাই টিউবওয়েল বসানোর দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি মেনে সেই উদ্যোগ নেয় পঞ্চায়েত, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও টিউবওয়েল বসেনি। তাই আবারও টিউবওয়েলের দাবিতে সম্প্রতি বিডিও অফিসে যান স্থানীয়রা। তাদের দাবি, বিডিও অফিসে গিয়ে তারা জানতে পারেন টিউবওয়েলের জন্য 75,000 টাকা বরাদ্দ হয়েছে, প্রথম পর্যায়ে 50,000 টাকা তোলাও হয়েছে। স্থানীয়দের দাবি, সিপিআইএম এর পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী এই টাকা পকেটে ঢুকিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। টিউবওয়েল মার্শাল বসার কথা ছিল, আমাদের টিউবওয়েল বসা হয়নি এখনো। টিউবওয়েলের টাকা তুলে নেওয়া হয়েছে প্রধান সাহেব, তার জন্যই আমরা বিক্ষোভ জানাই। মানে কথাই বসানোর কথা ছিল। এই যে এখানে রাধা গোবিন্দ মন্দিরের পাশে 75,000 টাকার বিক্রি। আর কত টাকা তুলে নিয়েছে? 50,124 টাকা। মানে কে তুলেছে সেটা? এটা প্রধান সাহেব তুলেছে। ওরা অভিযোগকারী না,
ওদেরকে কেউ চড়াচ্ছে, এরকমের একটা ব্যাপার আছে। মন্দিরের নামে ছিল জায়গাটা, ঠিকই আছে, কিন্তু মন্দিরে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওটাকে ঠিক করে। ওটা কি পঞ্চায়েত থেকে বসেছিল? হ্যাঁ, ওটাও পঞ্চায়েত থেকেই বসানো হয়েছে। তো ওরা যেটা টিউবওয়েলের দাবি করছে কি নতুন টিউবওয়েল বসে দিবেন? ওটাতে যদি জল না সঠিকভাবে আসে তাহলে একটা নতুন বসাই দেবো, অসুবিধা নেই ওটা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।